এই প্রবলেমটা 2021 পিজিসিবিতে আসছিল। তো এটা দিছে হচ্ছে সাদিকু থেকে, আলেকজান্ডার সাদিকুর বইয়ের 11 অধ্যায়ের 74 নম্বর প্রবলেম। তো কি বলছে প্রবলেম, বলছে যে একটা 120 ভোল্ট আরএমএস 60 হার্জ সাপ্লাই, সেটা দুইটা লোডকে সাপ্লাই করে, দুইটা লোড হচ্ছে প্যারালালে, লোড দুইটা দেওয়া আছে, আমাকে এই কম্বিনেশনের পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। তো পাওয়ার ফ্যাক্টর আমরা খুব ইজিলি এখান থেকে বের করতে পারবো, দুইটা লোড প্যারালালে আছে, আমরা যদি কমপ্লেক্স পাওয়ার বের করি তাহলে হিসাব করাটা ইজি হবে। তো আমার প্রথম লোডটা দেওয়া আছে হচ্ছে 24 কিলোওয়াট আর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8। তাহলে এই ক্ষেত্রে আমরা কমপ্লেক্স পাওয়ার যে S1 সেটা বের করে নিই। এটা হচ্ছে আমার S1 ইকুয়াল টু, যে P1 দেওয়া আছে, P1 বাই cos থিটা 1। তো P1 হচ্ছে 24 আর cos থিটা 1 এর মান হচ্ছে 0.8, প্রথমটার পাওয়ার ফ্যাক্টর। এটা হবে হচ্ছে আমার 30 kVA, যেহেতু কিলোওয়াটে দেওয়া। এখন এইখান থেকে আমরা Q1 বের করতে পারি। Q1টা হচ্ছে S1 sin থিটা 1। তো S1 হচ্ছে 30 আর থিটা হচ্ছে cos ইনভার্স 0.8, এটা ইকুয়াল টু আসবে হচ্ছে 36.87 ডিগ্রি। তাহলে এটা আমরা বসাই দিই, সাইন 36.87 ডিগ্রি, এটার রেজাল্ট আসে হচ্ছে 18 কেভার। তাহলে আমার টোটাল আসলে S1টা আসতেছে, যদি আমরা কমপ্লেক্স ফরম্যাটে রেখে 24 প্লাস জে 18 কেভিএ। ঠিক একইভাবে আমরা S2 বের করে নিই। S2 ইকুয়াল টু P2 বাই cos থিটা 2 ইকুয়াল টু হচ্ছে আমার 40/0.95, 40/0.95 42.102 kVA আসে। আর থিটা 2, এটা থিটা 1 ছিল, থিটা 2 ইকুয়াল টু cos ইনভার্স 0.95, এটা হচ্ছে 18.19 ডিগ্রি। তাহলে সাইন থিটা 2 ইকুয়াল টু, যে ভ্যালুটা আসে সেটা বের করে নিলে আমরা এখানে গুণ করে দিব। Q2 ইকুয়াল টু কি আসবে, S2 সাইন থিটা 2। তো S2 হচ্ছে 42.102 ইন্টু সাইন থিটা 2, আর রেজাল্টটা যদি আমি লিখে দিই 13.144 কেভার। তাহলে আমার S2টাকে কমপ্লেক্স আকারে যদি লিখি তাহলে আমার রেজাল্ট আসে 42.102 প্লাস জে 13.144 kVA। তাহলে টোটাল এসটা হচ্ছে S1 প্লাস S2, এটা আসবে হচ্ছে আমার 64 প্লাস জে 31.144 kVA। এখন আমার পাওয়ার ফ্যাক্টরটা কি এখান থেকে পাবো, এই এস থেকে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, ওই যে ওয়াই বাই এক্স ছোটোবেলায় আপনারা পড়েছেন। তাহলে 31.144 ভাগ 64, এইটা ইকুয়াল টু হচ্ছে 25.95 ডিগ্রি। অতএব পাওয়ার ফ্যাক্টর cos থিটা ইকুয়াল টু cos 25.95, এটার রেজাল্ট আসে হচ্ছে 0.8992। এটাই হচ্ছে আমার অ্যান্সার।